গাইস, আমি পিঙ্কির ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকের দিনটা আমি কিভাবে কাটালাম। সবচেয়ে প্রথম আমি ঘুম থেকে উঠে বিছনাটাকে গুছিয়ে নিই, কেন কি ঘুম থেকে ওঠার পরে বিছনাটা এলোমেলো হয়ে থাকলে আমার মোটেও ভালো লাগে না। তো তার জন্য আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তো। তারপরে আবার কি, ওই যে ব্রাশ করা, তাই চলে আসলাম ব্রাশ করতে। কেন কি ব্রাশ না করলে যে পেট পুজো করা হবে না, তাই ঝটপট করে ব্রাশটা করে নিলাম। আর এই যে দেখো, গোলাপ ফুল গাছে কলি চলে এসেছে, গোলাপ ফুল ফোটার জন্য রেডি হয়ে গেছে জানো। আরও কিছু গোলাপের কলি উঠেছিল, বাট চিনি যেন ছিঁড়ে দিয়েছে, তাই সেই গোলাপগুলো নষ্ট হয়ে গেছে। আবারও কলি চলে এসেছে। তো বরের জন্য ঝটপট করে আটা মেখে নিচ্ছি। আরে বরের জন্য আটা মাখছি না, মানে রুটি বানাচ্ছি। বর যে রুটি খেতে বড্ড ভালোবাসে, তোমাদের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম রুটি না পেলে যে একদম মাথা পাগল হয়ে যাবে। তাই ঝটপট করে আবার কি, এই যে রুটি বানানোর জন্য আটাটা মেখে নিলাম। আর জানো তো, আটাটা মাখতে এতটা বিরক্ত লাগছিল না। রোজ রোজ রুটি ভাজতে কার ভালো লাগে বলো তো। কী আর করবো, উপায় তো নেই, তাই রুটিটা বানাতেই হবে। কেন কি উনি যে আবার জলখাবারে রুটি ছাড়া আর কিছুই খেতে চায় না, তাই আবার রুটিটাই বানিয়ে নিচ্ছি। তারপরে আমি কালকে রাত্রিরে কিছু আমলা আর হলুদ এনেছিলাম জানো। হাজব্যান্ডকে তো আনতে দিয়েছে, ও বললো আমি একজনকে আনতে বলেছি, ও আনবে। আর আমার তো একটা দিন আমি স্কিপ করতে চাই না জুস খাওয়ার জন্য, তাই আমি যেটা পেয়েছি অল্প মতো নিয়ে এসেছি, যেন আমার 1-2 দিন কাজে এসে যায়। তাই দেখো, কিছুটা হলুদ আর কিছুটা আমলা নিয়ে এসেছি। বাট আমলাগুলো অতটাও ভালো ছিল না জানো, অন্ধকারে নিয়ে এসেছি। আজকে দুপুরে কি রান্না করব ওটাই ভাবতে ভাবতে আমি দেখো মসুরের ডালটা ভিজিয়ে দিলাম। তো ডালটাতে এতক্ষণ ভিজুক, আমি আমার বাকি সমস্ত কাজগুলো চলে সেরে নিই। বরকে আনতে দিয়েছিলাম দুটো ডাব, বর এনে দেখো সিঁড়িতে রেখে চলে গেছে। কি আর করব বলো। তো যাই হোক, ডাব দুটো নিয়ে চলো উপরে আসি। আর উপরে আসতে যে এতটা হাঁপিয়ে গেছে না, সিঁড়ি চড়তে যে হাঁপিয়ে যায়। তো যাই হোক, দেখো ডাবটা খেতে বসেছি, জানো শুরু করতে শেষ হয়ে গেল। ডাবে নাকি জলই নাই, ভাবা যায় কি। কি আর করবো বলো তো, মানে নারকল হয়ে গেছে জানো তো ডাবটা। তোমরা তো হয়তো জানো যে নারকল হয়ে গেলে জলটা খুবই কম থাকে। কি আর করবো, ইচ্ছা তো করছিল এই ডাবটা তুলেই বরের মাথায় মেরে দিই, সামনে নাই তাই, থাকলে হয়তো এটা করেই বসতাম। তারপরে ওই যে ঢং দেখাতে যাই, যা কীর্তি করি আমি, জুসটার ভিডিও নিব ভাবলাম একটু ভালোভাবে, সেটা আমার দ্বারা আর কোথায় হয়ে উঠলো। ওই যে শেষ অবধি পড়েই গেল। কিছু তো করার নেই, জুসটা তো খেতেই হবে। আর জানো, জুসটা না খাওয়ার জন্য আমি একটা আলাদা উপায় বার করেছি। একটার জায়গায় না দুটো আমলা দিই, টকটক লাগে আর ভালোই লাগে বেশ, তাই খেয়ে নিতে পারি। কেন কি আমলা দুটো দিলে যে হলুদের যে একটু তিতোপনটা থাকে, ওটার বোঝা যায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যার আগে সাবস্ক্রাইব করে যেও।